দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, ডাক্তার মোহাম্মদ ইউনূস একটা পাগল। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? একটু ধৈর্য ধরেন। আজকের ভিডিওতে সবকিছু খুলে বলবো, দেখবেন আপনারা সবাই তাকে পাগলই বলবেন। আপনাদের মনে আছে কিনা, আমাদের সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি ডক্টর ইউনূসকে পদ্মা সেতুতে নিয়ে দুটো টাপুস টুপুস করে চুবান দিতে চাইছিল। আর সেই ডক্টর ইউনূস এখন আমেরিকায় আছে, অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো আমেরিকার কিছু ভিডিও আমি দেখলাম, সেইখানে ডক্টর ইউনূস সাহেব পায়ের উপরে পা এভাবে দিয়ে বসে আছে চেয়ার পেতে। সবাই এসে তার সাথে মোসাফা করতেছে, তাকে বুকে জড়ায় নিতেছে। সে কিন্তু উঠে দাঁড়াচ্ছে না। তো একটা পাগল না হলে সারা বিশ্বের ভালো ভালো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট তাকে কিভাবে এইভাবে সম্মান দেয় ভাই? আর আমাদের শেখ হাসিনা তাকে টুকুস করে দুটো চুবান দিতে চাইছিল। তো সে তো একটা পাগল। আসলে আমরা পাগল ঠিক আছে, ডক্টর ইউনূস কোন ধরনের পাগল এটা বুঝতে হবে আপনাকে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বোঝে নাই, কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে বোঝে, সারা বিশ্বের ভালো ভালো ব্যক্তিরা তাকে বোঝে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটা সাক্ষাৎকারে দেখছিলাম, তিনি বলছিল আমাকে ফোন দেয় সাধারণ একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার, আর ডক্টর ইউনূসকে ফোন দেয় হিলারি ক্লিনটন। তারা মানে এসে তার খোঁজ খবর নেয়, তারা ফোন দিয়ে দিয়ে তার খোঁজ খবর নেয়। তা আমরা এই ধরনের একজন পাগলকে ভাই চিনি নেই, কিন্তু সারা বিশ্বের মানুষ ঠিকই তাকে চিনছে। তো এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাগল বললাম। অনেকেই হয়তো ভাবতে পারেন আসলে ভিডিওটা তাকে পাগল বলার জন্য বানানো, কিন্তু না ভাই। তার আরেকটা কথা বলি, সেইখানের যে ভিডিওগুলি যে লাইভ করছে, আসলে সেই ব্যক্তিটাও আসলে সুবিধার না। কারণ এইখানে যে এই জিনিসগুলো চলতেছিল ওই জায়গাতে, সেগুলো সে লাইভ লাইভ ভিডিওতে ছাড়ছে, সরাসরি দেখাইছে। কিন্তু ভাই এটা সরাসরি দেখানোটা ঠিক হয়নি। কারণ যদি আপনি সরাসরি না দেখাইতেন, তাহলে আমরা এটাকে এআই দ্বারা এডিট ভাবতাম। কিন্তু যখনই সরাসরি দেখাইছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছে, সারা বিশ্বের ভালো ভালো নেতারা এসে বা প্রধানমন্ত্রীরা এসে তার সাথে মুসাফা করছে, ভালোবাসার সাক্ষাৎকার আদান প্রদান করছে। তো আপনারা এই জিনিসটা ফলো করছেন কিনা জানি না, যারা দেখেন নাই তারা ভিডিওটা দেখে নেবেন। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পাগল। আসলে এই পাগল কি লেভেলের পাগল হইলে এইভাবে বসে থাকে এবং সারা দেশের মানুষ, সারা দেশের প্রধানমন্ত্রী, অন্যান্য দেশের প্রধানমন্ত্রী তাকে এসে এইভাবে মোসাফা করে, হ্যান্ডশেক করে এবং বুকে জড়ায় নেয়, সে চেয়ারেই বসে থাকে। তাহলে বুঝেন কি ধরনের মানুষ, কি ধরনের পাগল সে। তো একটা পাগলকে সারা বিশ্বের মানুষ চিনছে, কিন্তু আমরা চিনতে পারি নাই ভাই। আমাদের আরো চিনতে আরো অনেক সময়ের প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কি, সেটা যখন সে না থাকবে, তার জায়গায় অন্য কেউ যখন আসবে, তখন আপনারা বুঝতে পারবেন। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুবুস করে দুইটা চুবান দিতে চাইছিল, পদ্মা সেতুতে নিয়ে চুবান দিয়ে ছেড়ে দেবে তাকে। এখন দেখেন কার চুবানি কে খায়। দৌরাত্ম্য সবসময় থাকে না, গায়ের জোর, ক্ষমতা এগুলো চিরস্থায়ী না ভাই। যারা গায়ের জোর দেখান, দৌরাত্ম্য দেখান, শেখ হাসিনার দিকে একটু ফলো করেন। আর নম্রদের কথা তো বাদই দিলাম, শুধু শেখ হাসিনা যেটা দেখছেন 2024 সালে এইটাই দেখেন, পিছনের কথাগুলি বাদই থাক। 2024 সালে শেখ হাসিনাকে দেখে, এটা দেখে শিক্ষা নেন। এমন এমন ভাবে চলুন যাতে ভবিষ্যৎ প্রজন্ম আপনার কথা মনে রাখে এবং আপনি ভালোভাবে চলতে পারেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যে পাগল এবং শেখ হাসিনা যে পালিয়ে গেছে, এইগুলা ভাই দেখে অনেক কিছু শিক্ষা নিতে হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে অনেক কিছু শিখতে পারেন, আবার শেখ হাসিনা যে পালিয়ে গেছে সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন। তো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কিছু লোক কথা বলবেন এবং বিপক্ষে লোক কিছু কথা বলবেন, যাই হোক, আমি যে তাকে পাগল বলছি সেটা কোন ধরনের পাগল, এটা আপনাদের একটু দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই পাগল বলছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।